আসসালামু আলাইকুম। এটি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। আর যারা এখন ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই পেজের মধ্যে যদি ফলো বাটনে প্রেস করে না থাকেন, তাহলে অবশ্যই প্রেস করে দেবেন এবং পাশে থাকা লাইক বাটনে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আর ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামতটি জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অস্থায়ী রাজস্ব খাতে নিম্নবর্ণিত ভিত্তিতে নিয়োগ প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রাকৃত নাগরিকের নিকট হইতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল ও গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। সিনিয়র সহকারী পরিচালক 65,000 থেকে 65,500 টাকা হতে 67,010 টাকা। 6 নম্বর গ্রেড একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে সরকারি বা আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান মানব সম্পদ ও প্রশাসনিক বিষয়ে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা এবং ন্যূনতম 40 ঘন্টার প্রশিক্ষণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে 6 মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকিতে হইবে। বৈজ্ঞানিক সহকারী 22,000 টাকা হতে 53,060 টাকা। 9 নম্বর গ্রেড 6 জন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে বা কৃষি অর্থনীতি বিভাগে কৃষি প্রকৌশল এবং ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর মানে হচ্ছে আপনার কৃষি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, এই সকল বিভাগের আপনি যদি স্নাতকোত্তর মানে আপনি যদি অনার্স করেন, তাহলে আপনি এই পদের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে হচ্ছে খামার তত্ত্বাবধায়ক 22,000 টাকা হতে 53,060 টাকা। 4 জন্য হবে 9 নম্বর গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে একই জিনিস। আপনারা যদি একই পোস্টে হন, মানে একই জায়গা থেকে যদি অনার্স মাস্টার করে থাকেন, তাহলে যদি আপনার অনার্স মাস্টারের ফার্স্ট ক্লাস থাকে বা সেকেন্ড ক্লাস থাকে, তাহলে আপনি এই জবগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে সহকারী পরিচালক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে BBA ডিগ্রি এবং কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটার আইটি বিষয়ে ন্যূনতম 6 মাসের ডিপ্লোমা কোর্সে সনদ থাকিতে হইবে। মেডিকেল অফিসার 22,000 টাকা হতে 53,060 টাকা একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর বা MBBS ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না। সহকারী প্রকৌশল 22,000 টাকা হতে 53,060 টাকা। 2 জন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার 22,000 টাকা হতে 53,060 টাকা। 9 নম্বর গ্রেড একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হিসাবরক্ষক কর্মকর্তা 16,000 টাকা হতে 38,640 টাকা। 10 নম্বর গ্রেডে একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, প্রথম শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থ ও হিসাব, বাজেট বা অডিট সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। উপসহকারী প্রকৌশলী
16,000 টাকা হতে 38,640 টাকা। 3 জন্য হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা। ব্যক্তিগত সহকারী 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 নম্বর গ্রেড। 1 জন্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। হিসাব রক্ষক 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 নম্বর গ্রেডে 1 জন্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার MS অফিস কাজ করিবার সনদ দক্ষতা থাকিতে হইবে। প্রধান সহকারী 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 জন্য হবে প্রধান সহকারী 11,000 টাকা হতে 26,590 টাকা। 13 নম্বর গ্রেডে 1 জন্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার MS অফিসে কাজ করিবার সনদ ও দক্ষতা থাকিতে হইবে। উচ্চমান সহকারী 10,200 টাকা হতে 24,680 টাকা। 14 নম্বর গ্রেড। 3 জন্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার MS ওয়ার্ড অফিসে কাজ করিবার সনদ বা দক্ষতা থাকিতে হইবে। বৈজ্ঞানিক সহকারী 14 নম্বর গ্রেড। 15 জন্য হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ন্যূনতম 4 বছরের মেয়াদে ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমান গ্রহণযোগ্য নয়। যদি আপনারা কৃষি বিজ্ঞানে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি বৈজ্ঞানিক সহকারী পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অডিটর 10,200 টাকা হতে 24,680 টাকা। 14 নম্বর গ্রেড। 1 জন্য হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার MS অফিসে কাজ করিবার সনদ বা দক্ষতা থাকিতে হইবে। কম্পাউন্ডার 9,700 টাকা হতে 23,490 টাকা। 15 নম্বর গ্রেড। 1 জন্য হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যদি আপনি SSC পাস হন তাহলে এই পোস্টের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনি এই অফিস সহায়ক কাম মুদ্রাক্ষরিকের মধ্যেও যদি আপনি SSC পাস হন তাহলে এই SSC পাস যদি হন তাহলে আপনি কম্পিউটার সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং টেকনিশিয়ান এই দুইটি পোস্টের মধ্যে আপনি এই 3টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি SSC পাস সমতুল্য হন তাহলে কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং টেকনিশিয়ান স্টোর কিপার আপনি এই 3টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহায়কের জন্য আপনি যদি SSC পাস হন তাহলে অফিস সহায়ক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 8 জন্য হবে অফিস সহকারীতে, 8 জন্য হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আচ্ছা অ্যাপ্লিকেশন কখন আপনার অ্যাপ্লিকেশনের কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন? অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 25/6/2025 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 20/7/2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিটের পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমি ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন করে চলে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।